হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য স্পেশালি মক টেস্টটা সেট করা রয়েছে। 25টা কোশ্চেন রয়েছে, তোমরা মক টেস্টের মতোই কমেন্টে অ্যান্সার করতে থাকবে। দেখো নাম্বার 1 যেটা রয়েছে, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। আমাদের যেটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ডের 4টে অপশনের মধ্যে যেটা এটার বানান ভুল সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে? সো দেখো নাম্বার 1 গভর্নর, GOVERNOR, অপশন 2 কন্ডাক্টর, CONDUCTOR কন্ডাক্টর, ইন্সপেক্টর, INSPECTOR, অ্যান্ড অপশন 4 হচ্ছে ওয়েটার, WAITOR। সো এখানে 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট কোনটা হবে, মানে মিসস্পেলড কোনটা সেটা আমাদের বলতে হবে। কমেন্টে অ্যান্সার করতে থাকো। কারেক্ট অ্যান্সার হবে কি অপশন 4 যেটা রয়েছে সেটা, ঠিক আছে? ওয়েটার, WAITER, এটা OR না, ওয়েটার ER হয়, ঠিক আছে? তারপর দেখো নাম্বার 2 ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, রিড বিটুইন দ্য লাইন্স। এই ইডিয়মটার আমাদের মানে বলতে হবে। রিড বিটুইন দ্য লাইন্স যে ইডিয়মটা রয়েছে এর মানে বলতে হবে। অপশন 1 আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড বাট নট স্টেটেড ডিরেক্টলি, মানে যেটা ইমপ্লাইড অন্তর্নিহিত যে অর্থটা রয়েছে সেটা বুঝতে পারা, মানে ডিরেক্টভাবে বলা নেই, অন্তর্নিহিত অর্থটা বুঝতে পারা। তারপর নাম্বার 2 রিড ভেরি স্লোলি এনজয়িং ইচ লাইন, মানে খুব স্লোলি পড়ছে কিন্তু প্রত্যেকটা লাইন এনজয় করছে, মানে বুঝে ভালোভাবে পড়ছে আর কি। তারপর নাম্বার 3 রিড লাউডলি ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড গিভেন ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে যেই ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড একটা সেন্টেন্সের জোরে পড়ছে আর কি, প্রত্যেকটা ওয়ার্ড। নাম্বার 4 রিড কেয়ারফুলি ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড রিটেন, প্রত্যেকটা কেয়ারফুলি পড়ছে ওয়ার্ড, যেটা প্রত্যেকটা যে ওয়ার্ড লেখা রয়েছে প্রত্যেকটা পড়ছে কেয়ারফুলি। সেখানে কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 1 আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমপ্লাইড, অন্তর্নিহিত যে অর্থটা, ঠিক আছে? তারপর নাম্বার 3 রয়েছে, দেখো এরর ডিটেকশন করতে হবে। এই সেন্টেন্সটার কোন পার্টে ভুল আছে সেটা বলতে হবে অপশনের থেকে। হি ওন্ডার ফর আ মোমেন্ট ইফ হি হ্যাড মিস্টেকেন দ্য ডিরেকশন, সে একটু কিছু মুহূর্তের জন্য সে কী করেছিল, মানে অবাক বনে গেছিল বা আশ্চর্য হয়ে গেছিল। ইফ হি হ্যাড মিস্টেকেন দ্য ডিরেকশন, যে ডিরেকশনটা সে কি ভুল করেছে কিনা, এরকম একটা ব্যাপার। সেখানে অপশন দেখো, অপশন 1 ইফ হি হ্যাড মিস্টেকেন, অপশন 2 হি ওন্ডার, অপশন 4 ফর আ মোমেন্ট, অ্যান্ড অপশন 3 ফর আ মোমেন্ট, অপশন 4 দ্য ডিরেকশন। এখানে ভুল কোথায় রয়েছে? ভুল রয়েছে অপশন 2তে, ভুল রয়েছে হি ওন্ডার, ঠিক আছে? হি ওন্ডার হবে এখানে কারেক্ট অ্যান্সার, কারণ এটা রয়েছে পাস্ট টেন্সে হ্যাড মিস্টেকেন, দেখো, আর এখানে হি ওন্ডার তো হয় না, হি ওন্ডার্ড, ঠিক আছে? হি ওন্ডার্ড ফর আ মুমেন্ট, শুধু হি ওন্ডার ফর এ মুমেন্ট তো এখানে হবে না, হি ওন্ডার্ড ফর এ মুমেন্ট ইফ হি হ্যাড মিস্টেকেন দ্য ডিরেকশন। এটাও পাস্ট, এই ভার্বটা আমাদের পাস্টে রাখতে হবে। এখানে দেখো মিস্টেকেন, এখানে পাস্টেই রয়েছে, এটাও পাস্টেই রাখতে হবে। তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বা তোমরা CHSL, CGL, MTS এই সমস্ত এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তোমাদের জন্য আনএকাডেমির তরফ থেকে নিয়ে আসা হয়েছে স্পেশাল স্কলারশিপ মক টেস্ট। এই স্কলারশিপ, এই মক টেস্টগুলো যদি তোমরা অ্যাটেন্ড করো, মক টেস্টগুলো যদি দাও, এখানে দেখো আনএকাডেমির তরফ থেকে এখানে র্যাঙ্ক 1 হলে 100% স্কলারশিপের ব্যবস্থা করা রয়েছে। 2 নম্বর যদি র্যাঙ্ক হয় 75%, থার্ড হলে 50% স্কলারশিপ, র্যাঙ্ক 4 থেকে 6 হলে 2000 টাকার ভাউচার, আর 7 থেকে 10 হলে 1000 টাকার ভাউচার। সো তোমরা এই স্কলারশিপ মক টেস্টগুলো ফ্রিতেই দিতে পারবে। শুধু স্কলারশিপের এই লিঙ্কের মধ্যে, ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি স্কলারশিপগুলোর, বা যেগুলো রয়েছে, ঠিক আছে? যে স্পেশাল ক্লাসগুলো রয়েছে বা স্কলারশিপগুলো যেগুলো রয়েছে এগুলো ফ্রিতেই করতে পারবে। কুপন কোডটা মনে রাখবে, SBE10, এই কুপন কোডটা ইউজ করবে। করলে মক টেস্টগুলো আনলক হয়ে যাবে, বা স্পেশাল যে ক্লাসগুলো হোক সেগুলো আনলক হয়ে যাবে, সেগুলো তোমরা ফ্রিতেই দিতে পারবে। ওকে, সো দেখো এখানে 22 তারিখে রয়েছে 12:30 থেকে, আর এরপরে যেটা রয়েছে 23 তারিখে মিশন খাকি ডব্লিউপি মক টেস্ট, ঠিক আছে? আর 23 তারিখে একটা CGL, CHSL এর জন্য এই মক টেস্টগুলো, আর এইগুলো 17 তারিখ 16 তারিখে তো আগেই হয়ে গেছে। আর তোমরা যারা স্পেশাল ক্লাস করবে, স্পেশাল ক্লাসের ক্ষেত্রেও মনে রাখবে SBE10, ঠিক আছে? SBE10 এই কুপন কোডটা ইউজ করবে সব জায়গাতেই, তাহলে এই ক্লাসগুলো আনলক হয়ে যাবে। এখানে দেখো ইন্টারেক্টিভ সেশন ক্লাসগুলো আমিও করাচ্ছি। তোমরা স্পেশাল ক্লাস আমি ইংলিশ গ্রামারের ওপর, ভোক্যাব বা MCQ যে সমস্ত কোশ্চেন আসে, ডিসক্রিপটিভ, যেই পরীক্ষার জন্যই প্রিপারেশন নিচ্ছ না কেন, SI বা কনস্টেবল বা CGL, MTS, CHSL, যে কোনো এক্সামের জন্য যার মধ্যে ইংলিশ রয়েছে, তোমরা আনএকাডেমিতে SUMANROY, ঠিক আছে?
লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবে। আমি এখানে ক্লাস, তোমাদের গ্রামারের ক্লাস স্টার্ট করেছি, আগে গ্রামারটা করাবো, তারপরে ভোকাবুলারি হয়ে যাবে। সো এখানে ইন্টারেক্টিভ সেশন তোমরা পেয়ে যাবে, পোল, প্রত্যেকটা ক্লাসের পরে আমি ক্লাসে পোলের মানে এমসিকিউ কোশ্চেন পোলের মাধ্যমে অ্যান্সার করতে পারবে, যে ক্লাসগুলো করানো হবে। উইথ অ্যানোটেশন নোটগুলো তোমরা পাবে, বা উইদের চাইলে সেটাও দেখতে পাবে, ঠিক আছে। সো তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু যে ক্লাসগুলো করাচ্ছি খুবই হেল্পফুল হবে। তোমরা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা জয়েন হতে পারো। আর কুপন কোডটা মনে রাখবে SBE10। তারপরে দেখো নাম্বার 4, অ্যান্টোনিম বলতে হবে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্টের আমাদের অ্যান্টোনিম বলতে হয় বিপরীতার্থক শব্দ। ট্রান্সপারেন্ট মানে কি? স্বচ্ছ, ঠিক আছে। ট্রান্সপারেন্ট মানে হলো স্বচ্ছ, এর বিপরীত কি? অপশন 1 রয়েছে অপ্যাক, অপশন 2 বিউটিফুল, অপশন 3 ক্লিন, অপশন 4 হচ্ছে শাইনিং। শাইনিং বলতে উজ্জ্বল, ক্লিন মানে যেটা পরিষ্কার, বিউটিফুল সুন্দর, অপ্যাক বলতে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট বলতে অস্বচ্ছ, ঠিক আছে। ট্রান্সপারেন্ট বলতে অস্বচ্ছ, এর বিপরীত যদি বলি না, ট্রান্সপারেন্ট মানে তো অস্বচ্ছ বলছি কেন? ট্রান্সপারেন্ট মানে হলো স্বচ্ছ, ঠিক আছে, মানে পরিষ্কার, যেটা ক্লিন দেখতে পাওয়া যাচ্ছে। অপ্যাক মানে হলো অস্বচ্ছ, অপ্যাক মানে হলো অস্বচ্ছ, ঠিক আছে। অপ্যাক মানে হলো অস্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে ক্লিন, যেটা মানে এই পাশ ওপাশ ধরো ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে পুরো ক্লিয়ারলি। আর অপ্যাক মানে যেটা অস্বচ্ছ এটা জিনিস, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 5, স্যাম সেইড পা আই অ্যাম আ বিগ বয় নাও অ্যান্ড ডোন্ট নিড টু ড্রিঙ্ক মিল্ক। মানে স্যাম বলেছিল, পা বলতে তার পিতাকে বলেছিল, পা তো পিতাকেই ডাকা হয়। আই অ্যাম আ বিগ বয়, আমি একটা এখন বড় ছেলে এখন, ঠিক আছে, মানে বড় হয়ে গেছি। অ্যান্ড আই ডোন্ট নিড টু ড্রিঙ্ক মিল্ক, আমার মিল্ক বলতে আমার দুধ খাওয়ার এখন কোনো প্রয়োজন নেই। সো এখানে যদি আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হয়, 1 2 3 4 চারটে অপশন রয়েছে, আমরা দেখি, তোমরা কমেন্টে অ্যান্সার করতে থাকবে। অপশন 1, স্যাম টোল্ড হিজ ফাদার, স্যাম তার পিতাকে বলেছিল, দ্যাট হি ওয়াজ আ বিগ বয় দেন অ্যান্ড ডিডন্ট নিড টু ড্রিঙ্ক মিল্ক। অপশন 2, স্যাম টোল্ড হিজ ফাদার দ্যাট হি ইজ আ বিগ বয় নাও অ্যান্ড ডোন্ট নিড টু ড্রিঙ্ক মিল্ক। অপশন 3, স্যাম টোল্ড হিজ ফাদার দ্যাট I am a big boy now and don't need to drink milk. Option 4, Sam told his father that I would be a big boy now and won't need to drink milk. So এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 1 যেটা রয়েছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। দেখো, স্যাম সেইড, পা বলতে তার পিতাকে বলেছিল, স্যাম টোল্ড হিজ ফাদার, ঠিক আছে। তারপর এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই লিঙ্কার এখানে আসবে দ্যাট। আই কাকে বোঝাচ্ছে? হি, মানে আই বলতে স্যাম, ঠিক আছে, স্যামকে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আই কি হয়ে যাবে? আই হয়ে যাবে, স্যামের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হবে হি ওয়াজ আ বিগ বয় দেন, নাও থাকলে হয়ে যায় কি দেন, ঠিক আছে। অ্যান্ড ডোন্ট নিড টু ড্রিঙ্ক মিল্কে অ্যান্ড ডিডন্ট নিড টু মেক ডিল, এটাকে আমার পাস্ট করে দিতে হবে, কারণ এখানে টোল্ড তো পাস্টে রয়েছে না। সেখানে আই অ্যামটাও এখানে ওয়াজ হয়ে গেছে, এটাও কি আমার ডিড করতে হবে, ডোন্টটাকেও ডিড করে দেবে, ডিডন্ট নিড টু ড্রিঙ্ক মিল্ক, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 6, এরর ডিটেকশন। পিপল হ্যাজ বিন ওয়ার্নিং ইন অ্যাডভান্স অ্যাবাউট দ্য কামিং ইকোনমিক ক্রাইসিস, মানুষজন ওয়ার্নিং হয়ে গেছে, পিপল হ্যাজ বিন ওয়ার্নিং ইন অ্যাডভান্স অ্যাবাউট দ্য ইকোনমিক ক্রাইসিস। তো দেখেই বুঝতে পারছো কোথায় ভুল আছে বলো। অপশন 1 পিপল, অপশন 2 ইকোনমিক ক্রাইসিস, অপশন 3 ইন অ্যাডভান্স, অপশন 4 হ্যাজ বিন ওয়ার্নিং। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? পিপল হ্যাজ বিন ওয়ার্নিং বললে তো এখানে ভুল হয়ে যায়। পিপল হ্যাজ বিন ওয়ার্ন, পিপল দের ইন ওয়ার্ন করা হয়েছে, ওরা কাউকে ওয়ার্ন করে। হ্যাজ বিন ওয়ার্নিং, এখানে তো পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম কোনো কিছু নেই যে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এটাকে রাখবো। পিপল দে মানুষজনকে, পিপল হ্যাজ বিন ওয়ার্নড ইন অ্যাডভান্স, অ্যাডভান্সই মানুষজনদের কি ওয়ার্ন করা হয়েছে, সতর্ক করা হয়েছে অ্যাবাউট দ্য ইকোনমিক, যে কামিং ইকোনমিক যে ক্রাইসিস সেটার সম্পর্কে, ঠিক আছে। সেখানে হ্যাজ বিন ওয়ার্নিং এখানে আমাদের টিক করতে হবে। তারপরে দেখো নাম্বার 7, সিলেক্ট দ্য অপশন হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য ওয়ার্ডস গিভেন। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, মানে এক কথায় বলতে হবে অ্যানিমেল দ্যাট ক্যান লিভ বোথ অন ল্যান্ড অ্যান্ড ওয়াটার অ্যান্ড ইন ওয়াটার, মানে যেটা মানে একটা পাড়েও থাকতে পারে, স্থলভূমিতেও থাকতে পারে, স্থলেও থাকে এবং জলেও থাকে, সেই প্রাণীদের আমাদের এক কথায় কি বলা হয়? অপশন 1 রয়েছে আর্বোরিয়াল, অপশন 2 রয়েছে অ্যাম্ফিবিয়ান, অপশন 3 রয়েছে ভার্টিব্রেট অ্যান্ড অপশন 4 রয়েছে ম্যামাল। ম্যামাল বলতে স্তন্যপায়ী, ভার্টিব্রেট বলতে মেরুদণ্ডী প্রাণী, ঠিক আছে, অ্যাম্ফিবিয়ান বলতে উভচর, অ্যান্ড আর্বোরিয়াল বলতে যেই সমস্ত প্রাণী ধরো গাছে থাকে তাদের বলা হয় আর্বোরিয়াল। সেখানে উভচর বলতে ল্যান্ডেও থাকে জলেও থাকে, সেটাই হলো অ্যাম্ফিবিয়ান। সো অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। তারপরে নাম্বার 8 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ব্লান্ট, ব্লান্টের বিপরীতার্থক শব্দ বলতে হয়। ব্লান্ট মানে হলো
ভোতা, ঠিক আছে, ব্লান্ট মানে হলো ভোতা। সো এর বিপরীত কী হবে? ডাল, শার্প, রাউন্ড না পয়েন্টলেস? অবভিয়াসলি এখানে পয়েন্টলেস, রাউন্ড, ডাল এসব কিছুই হবে না। ব্লান্ট মানে হলো ভোতা, আর শার্প মানে হলো কি সুচলো আর কি, ঠিক আছে, শার্প, তীক্ষ্ণ। সো এটাই হবে বিপরীতার্থক শব্দ। তারপরে দেখো নাম্বার 9, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য গিভেন ওয়ার্ডস। এখানে এক কথা প্রকাশ করতে হবে। আ পার্সন হু প্রেজেন্টস অ্যান্ড অ্যাক্টস অ্যাজ আ লিঙ্ক ইন আ রেডিও অর নিউজ প্রোগ্রাম। রেডিও বা নিউজ প্রোগ্রামের মধ্যে যে প্রেজেন্ট করে তাকে আমরা, যে প্রেজেন্টেশন যে করে তাকে আমরা এক কথা কী বলবো? প্রোগ্রামার। প্রোগ্রামার যে কম্পিউটারে প্রোগ্রাম করে তাকে প্রোগ্রামার বলি। ডিস্ক জকি কি, যে ডিজে আছে তাকে ডিস্ক জকি বলা হয়। তারপর রয়েছে অ্যাক্টর, যে অভিনয় করে। অ্যাঙ্কার রয়েছে উপস্থাপক, ঠিক আছে। সেখানে প্রোগ্রামার, ডিস্ক জকি আর অ্যাক্টার এগুলো তো কিছুই হবে না। অপশন 3 অ্যাঙ্কার হবে কারেক্ট অ্যান্সার। যে নিউজ প্রোগ্রাম বা রেডিও প্রোগ্রাম যে উপস্থাপনা করে তাকে বলা হয় অ্যাঙ্কার, ঠিক আছে। তারপর রয়েছে নাম্বার 10, দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ডিফিডেন্স। ডিফিডেন্সের আমাদের সিনোনিম বলতে হবে সমার্থক শব্দ। ডিফিডেন্স মানে কি? সংশয় বা অবিশ্বাস বলতে পারো, সংশয় বা অবিশ্বাস, ঠিক আছে। সো দেখো এখানে অপশন 1 রয়েছে কনফিডেন্স, অপশন 2 রয়েছে বোল্ডনেস, অপশন 3 রয়েছে মিকনেস, অ্যান্ড অপশন 4 রয়েছে কারেজ। সো এর সিনোনিম কোনটা বলবো? কনফিডেন্স তো হবে না, সংশয় তো কনফিডেন্সের বিপরীত হয়ে যায়। বোল্ডনেসও সাহসিকতা, কারেজও সাহসিকতাটা হবে না। এটা হবে অপশন 3 মিকনেস। ডিফিডেন্স অ্যান্ড মিকনেস সংশয় বা মানে যেটাকে বলা হয় ধরো বিনয়ী। মিকনেস মানে কি? বিনয়িতা, এরকম জিনিস বোঝায়, ঠিক আছে। সেটা ডিফিডেন্সের যদি সিনোনিম বলতে যায় এটা মিকনেসটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 11, আমাদের সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করতে হবে। তোমাদের আগেও করিয়েছি, বারবার বলতে হবে না যে কীভাবে করাবো, এরকম এরকম, এটার পরে এটা এরকম, সেটা বলছি। দেখো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট এলোমেলোভাবে দেওয়া রয়েছে, সেটা আমাদের কোনটার পর কোনটা বসলে একটা কারেক্ট মিনিং একটা পাবো আমরা, সেরকমভাবে বলতে হবে অপশন দেখে, ঠিক আছে। অপশন এ রয়েছে জর্ডি রিচড আউট ওয়ান হ্যান্ড অ্যান্ড লেড ইট অন দ্য সফট নেক অফ দ্য ফন। অপশন বি, হি মুভড ফরওয়ার্ড অন অল ফোর্স আনটিল হি was close to it. Option 3, option C আর কি, he put his arms around his body, and option D, that touch made him delirious. সো এখানে যদি বলতে যাই এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন 4 এটা করব কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এ ডি বি সি। দেখো এ যদি জর্ডি রিচড আউট ওয়ান হ্যান্ড অ্যান্ড laid it on the soft neck of the fawn, the টাচ, যে টাচ করেছিল জর্ডি, দ্য টাচ মেড হিম ডেলিরিয়াস, গেল। তারপরে বি, হি মুভড ফরওয়ার্ড অন অল ফোর্স আনটিল হি ওয়াজ ক্লোজ টু ইট। তারপরে হবে সি, হি পুট হিজ আর্মস অ্যারাউন্ড ইটস বডি, ঠিক আছে। সো অপশন 4 যদি আমরা করি তাহলে একটা কারেক্ট মিনিং আসছে, এরকমভাবে করতে হবে, ঠিক আছে। তোমাদের আগেও অনেকবার করিয়েছি, এগুলো প্রত্যেকটা মক টেস্টের মধ্যে দিচ্ছি, বারবার করে মানে ওইভাবে বলার দরকার নেই। তারপর দেখো নাম্বার 12, দ্য গভর্নমেন্ট ইজ হেল্পিং দ্য স্টেটস অ্যাফেক্টেড বাই দ্য সাইক্লোন। সেখানে আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। অপশন 1 দেখো, দ্য স্টেটস অ্যাফেক্টেড বাই দ্য সাইক্লোন হ্যাভ বিন হেল্পড বাই দ্য গভর্নমেন্ট। অপশন 2, দ্য স্টেটস অ্যাফেক্টেড বাই দ্য সাইক্লোন উইল বি হেল্পড বাই দ্য গভর্নমেন্ট। অপশন 3 রয়েছে, দ্য স্টেটস অ্যাফেক্টেড বাই দ্য সাইক্লোন আর বিং হেল্প বাই দ্য গভর্নমেন্ট। অপশন 4, দ্য গভর্নমেন্ট ইজ গোয়িং টু হেল্প দ্য স্টেটস অ্যাফেক্টেড বাই দ্য সাইক্লোন। সেখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 3, দ্য স্টেটস অ্যাফেক্টেড বাই দ্য সাইক্লোন আর বিং হেল্পড বাই দ্য গভর্নমেন্ট। সো এখানে দেখো দ্য গভর্নমেন্ট সাবজেক্ট, ভার্ব, তারপরে অবজেক্ট। দ্য স্টেটস অ্যাফেক্টেড বাই দ্য সাইক্লোন, ইজ বিং হেল্পড, ইজ হেল্পিং থাকলে ইজ বিং হেল্প, এখানে দ্য স্টেটস রয়েছে, তাই তো, প্লুরাল, এখানে ইজটা এখানে আর করতে হবে, তাই আর বিং হেল্পড বাই দ্য গভর্নমেন্ট। তারপরে দেখো নাম্বার 13, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য এক্সপিরিয়েন্স অফ হ্যাভিং ক্লাইম্ব টু দ্য মাউন্ট এভারেস্ট চেঞ্জেস ইউ রেয়ারলি, রেগুলারলি, কমপ্লিটলি না ফ্রিকুয়েন্টলি। সো দ্য এক্সপিরিয়েন্স অফ হ্যাভিং ক্লাইম্ব মানে মাউন্ট এভারেস্ট যে আহরণ করেছে তার যে অভিজ্ঞতা, চেঞ্জেস ইউ তোমাকে চেঞ্জ করেছে কিসে? রেয়ারলি, রেগুলারলি মানে প্রতিনিয়ত, কমপ্লিটলি সম্পূর্ণভাবে, ফ্রিকুয়েন্টলি বলতে মানে প্রায় এরকম বোঝায়, ঠিক আছে। রেয়ারলি বলতে খুব দুর্লভ যেরকম, সেটাকে বোঝায়। সেখানে কি হবে? অবভিয়াসলি কমপ্লিটলি, সম্পূর্ণভাবে তোমাকে চেঞ্জ করেছে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হলে প্রত্যেকটা ওয়ার্ডকে এখানে সেন্টেন্সের মধ্যে বসিয়ে দেখবে কোনটা একটা অর্থ প্রকাশ করছে সম্পূর্ণ, সেটাই আমাদের কারেক্ট অ্যান্সার করতে হবে, মোস্ট সুইটেবল যেটা হবে। তারপর নাম্বার 14 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক।
দিস ডেইজ ইউ ক্যান ট্রান্সফার মানি ড্যাশ ফ্রম ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার। মানে এখনকার দিনে তুমি টাকা ট্রান্সফার করতে পারো ক্লিয়ারলি, পরিষ্কারভাবে, ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, পাবলিকলি, সবার মানে সামনে, হেভিলি, মানে অনেক বড় আকারে, ফ্রম ওয়ান অ্যাকাউন্ট টু অ্যানাদার। কোনটা হবে? অবভিয়াসলি অপশন কোনটা হবে? অপশন 2 হবে কারেক্ট অ্যান্সার। ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ আমরা করতে পারি, তাই তো? যখন মানি ট্রান্সফার করি একটা অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে, তৎক্ষণাৎই করতে পারি। তারপর দেখো নাম্বার 15, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। অপশন 1 রয়েছে ডিসিপ্লিন, DISCIPLINE। অপশন 2 রয়েছে ডেলিসিয়াস, DELICIOUS। অপশন 3 রয়েছে ডেসপারেট, DESPARATE। অপশন 4 ডিপেন্ডেন্স, DEPENDENC, ডিপেন্ডেন্স। সেখানে ভুল কোথায় রয়েছে? ভুল রয়েছে অপশন 3-তে। বানান কি? DESPERAT, ঠিক আছে? এটা এ হবে না, PERAT, ডেসপারেট। তারপরে দেখো নাম্বার 16, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। আ গুড টার্ন। আ গুড টার্নের আমাদের মানে বলতে হবে এই ইডিয়ামের মানে। অপশন 1 আ লাকি চান্স, একটা লাকি একটা চান্স। অপশন 2 আ গ্রেট অপরচুনিটি, একটা বড় একটা অপরচুনিটি। অপশন 3 আ হেল্পফুল অ্যাক্ট, একটা হেল্পফুল একটা অ্যাক্ট কোনো। অপশন 4 আ প্লিজেন্ট এক্সপিরিয়েন্স, একটা প্লিজেন্ট কোনো একটা এক্সপিরিয়েন্স। তো এখানে চারটে অপশনের মধ্যে যদি বলতে চাই এখানে কারেক্ট অ্যান্সার কী হবে? অপশন 3 আ হেল্পফুল অ্যাক্ট, সাহায্যের কোনো একটা কাজ করা, ঠিক আছে? আ হেল্পফুল অ্যাক্ট। তারপরে দেখো নাম্বার 17, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড চ্যালেঞ্জ। চ্যালেঞ্জের সিনোনিম বলতে হবে আমাদের। চ্যালেঞ্জ করা মানে কি? কাউকে চ্যালেঞ্জ করা কোনো কিছুতে। এবার সেটাকে যদি বলি, অনেক মানে চ্যালেঞ্জের অনেক মানে হয়। ধরো আমি তোমার সাথে চ্যালেঞ্জ করলাম, প্রতিদ্বন্দ্বিতায় নামলাম, সেটা। তাছাড়া এখানে দেখো অপশন 1 রয়েছে অ্যান্সার, অ্যান্সার করা। অ্যাকসেপ্টেন্স হবে, এটা হবে না কখনো। পিস বলতে শান্তি, সেটা হয় না। অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার, অবজেকশন, ঠিক আছে? চ্যালেঞ্জ করা মানে অবজেক্ট করা। ধরো তোমার পরীক্ষা, তুমি পরীক্ষা দিয়েছো, তোমার খাতায় মনে হচ্ছে তোমার কম নাম্বার দিয়েছে, তখন তুমি কি করো? চ্যালেঞ্জ করো। অবভিয়াসলি চ্যালেঞ্জ বলতে অবজেকশন জানাও তুমি, ঠিক আছে? সো অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 18, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এখানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট না, এটা যাই হোক ইমপ্রুভমেন্টই, এটা ইমপ্রুভমেন্টের মতো সেন্টেন্স ইমপ্রুভমেন্টেই দিয়েছে এখানে। এটা হলো কোশ্চেন ট্যাগ, ঠিক আছে? কোশ্চেন ট্যাগ সেন্টেন্স যেই পার্টটা রয়েছে এটার কি পাল্টানোর দরকার কি দরকার নেই, যেটা ইমপ্রুভমেন্টের মধ্যেই পড়ে। তো যাই হোক, ইউ হ্যাভ লকড দ্য গেট, ইজেন্ট ইট, যে ইজেন্ট ইট এটাকে পাল্টাতে হবে কোশ্চেন ট্যাগটাকে। অপশন 1 রয়েছে হ্যাভেন্ট ইউ। অপশন 2 ডিড ইউ। অপশন 3 কোনো দরকার নেই পাল্টানো, ঠিকই আছে না। অপশন 4 হ্যাভ ইউ। কোনটা হবে? অবভিয়াসলি অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার। এখানে সাবজেক্ট ইউ, হ্যাভ, এটা অ্যাফার্মেটিভে রয়েছে স্টেটমেন্ট, তাই এটা নেগেটিভ করতে হবে। এখানে ভার্ব রয়েছে কি অক্সিলারি ভার্ব হ্যাভ, সেখানে কি হ্যাভেন্ট, আর সাবজেক্ট ইউ, তো এখানে ইউ করতে হবে, হ্যাভেন্ট ইউ, তাই তো? তুমি গেটটা লক করেছো, তুমি কি করোনি? এরকমভাবেই করবো আমরা। তারপর দেখো নাম্বার 19, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। এটা ক্লিয়ারিং দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ফর ইউনিভার্সিটিজ অ্যাব্রড ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ মাই লাইফ। যে অ্যাব্রডের যে ইউনিভার্সিটিস রয়েছে আর কি, বাইরে আর কি, বাইরের দেশের, তার যে এন্ট্রান্স এক্সামিনেশন ক্লিয়ার করা আমার কাছে বড় একটা চ্যালেঞ্জ ছিল আমার জীবনে। সেখানে কি হবে? যে ওয়াজ দ্য বিগেস্ট, এটা কি পাল্টাতে হবে না? ঠিকই আছে। অপশন 1 দেখো রয়েছে হ্যাড বিন দ্য বিগ। অপশন 2 রয়েছে ইজ দ্য বিগার। অপশন 3 হ্যাজ বিন বিগার না। অপশন 4 নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড। এটা কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার। কোনো সাবস্টিটিউশনের দরকার নেই। ওয়াজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অফ মাই লাইফ, আমার জীবনে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল, ঠিকই আছে। তারপরে দেখো নাম্বার 20, এটাও সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? কোনটার পর কোনটা, বা যাই হোক এখানে দেখি আমরা। নাম্বার এ রয়েছে এটা, দিস ইজ বিকজ দ্য ডার আসালাম মস্ক ইন বার্লিন ক্যান ওয়েলকাম অনলি আ ফ্র্যাকশন অফ মুসলিম worshippers ডিউরিং রমজান বিকজ অফ social distancing rules. Option B রয়েছে this year a church in Berlin has opened its doors to let Muslims do Friday prayers while observing social distancing. Option C, as Muslims around the world prepare to celebrate Eid ul-Fitr on 25th May, the holiday that marks the end of Ramzan, a month of fasting, things are very different. নাম্বার ডি রয়েছে দেখো, দ্য মারাঠা লুথেরান চার্চ has stepped in to help, saying we too have the same concerns. It's beautiful to feel that way about each other. যাই হোক এখানে আমাদের কোনটার পর কোনটা যদি সাজাই আমাদের কারেক্ট একটা মিনিং, একটা অর্থ প্রকাশ পাবে।
সো এখানে দেখো অপশন সি দিয়ে যদি স্টার্ট করি, একটাই রয়েছে অপশন সি দিয়ে, অ্যাজ মুসলিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে যত মুসলিম রয়েছে সারা পৃথিবী, ঠিক আছে, জুড়ে প্রিপেয়ার টু সেলিব্রেট ঈদ উল ফিতর অন 25 মেয়ের 25 তারিখে ঈদ উল ফিতর সেলিব্রেট করার জন্য প্রস্তুত হয়। দ্য হলিডে দ্যাট মার্কস দ্য এন্ড অফ রমজান, মানে রমজান মাসের একদম শেষে এই হলিডেটা, মানে এই অনুষ্ঠানটা হয় তাদের। আ মান্থ অফ ফাস্টিং, মানে রমজান যে মান্থটা সেটাকে বলা হচ্ছে, মানে না খেয়ে থাকতে হয় আর কি, ঠিক আছে। তারপরে থিংস আর ভেরি ডিফারেন্ট, জিনিসপত্র সবই বিভিন্ন ডিফারেন্ট টাইপেরই হয়। তারপরে বি, ঠিক আছে, দিস ইয়ার, এই বছর আর চার্চ ইন বার্লিন, বার্লিনের একটা চার্চ হ্যাজ স্টপ, কি বলছি, হ্যাজ ওপেন ইটস ডোরস, দরজা খুলে দিয়েছিল টু লেট মুসলিমস ডু ফ্রাইডে প্রেয়ার্স, মানে ফ্রাইডে প্রেয়ার করার জন্য, শুক্রবারে যে প্রেয়ার করবে তার জন্য বার্লিনের একটা চার্চ, খ্রিস্টানদের একটা চার্চ ওপেন করে দেওয়া হয়েছিল, ওয়াইল অবজার্ভিং সোশ্যাল ডিস্টেন্সিং, মানে যখন সোশ্যাল ডিস্টেন্সিং মানে অবজার্ভ করা হচ্ছিল, দেখা হচ্ছিল, লক্ষ্য করা হচ্ছিল তখন, ঠিক আছে। তারপরে অপশন এ, দিস ইজ বিকজ, এটা কারণ দ্য ডার আসলাম মক্স ইন বার্লিন ক্যান ওয়েলকাম অনলি আ ফ্র্যাকশন অফ মুসলিম ওয়ার্সিপার্স, মানে অল্প কয়েকজনই হয়তো এই আসলাম যে মস্ক রয়েছে বার্লিনের মধ্যে, অল্প কয়েকজনের আর কি ঢুকতে পারবে, সব যত পরিমাণে গেছে তত মানুষকে জায়গা দিতে পারবে না, তাছাড়া সোশ্যাল ডিস্টেন্সিং ছিল তাই। ডিউরিং রমজান, রমজানের ক্ষেত্রে, বিকজ অফ সোশ্যাল ডিস্টেন্সিং রুলস, তো এই সোশ্যাল ডিস্টেন্সিং রুলস রয়েছে, ঠিক আছে। তারপরে কি ডি, দ্য মারাঠা লাথেরান চার্চ হ্যাজ স্টেপড ইন টু হেল্প, মারাঠা লাথেরান যে চার্চ সে কী করেছিল, হেল্প করতে এসেছিল, মানে তার মধ্যে সেইং কি বলে, উই টু হ্যাভ দ্য সেম কনসার্ন, আমাদের সেম কনসার্ন আমাদেরও রয়েছে। ইটস বিউটিফুল টু ফিল দ্যাট ওয়ে অ্যাবাউট ইচ আদার, মানে এরকম একে অপরের প্রতি এরকম ভাবাটা খুবই সুন্দর, ঠিক আছে, এরকম ফিল করা হয়, মানে এটা দেখে খুবই ভালো ফিল হচ্ছে, এরকম একটা বোঝাতে চাইছে। সো অপশন সি এরকমভাবে যদি করি, অপশন সি বলছি কেন, অপশন টু সি বি এ ডি এরকমভাবে যদি সাজাই তাহলে একটা কারেক্ট মিনিং আসবে। তারপর দেখো 21, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আই হ্যাভ নো বডি ড্যাশ আই ক্যান কনফাইড ইন, মানে আমার এরকম কেউ নেই যার উপর আমি ভরসা করতে পারি। হুইচ তো হবেই না, হুজ মানে যাকে, ঠিক আছে, হুজ মানে যার আর কি, হুজ মানে যাকে না, যার, হুজ মানে যার আমি কনফাইড করতে পারি না, হু এভার হবে না, হুম যাকে আমি, এটা হবে হুম। আই হ্যাভ নো বডি হুম আই ক্যান কনফাইড ইন, ঠিক আছে, যাকে আমি ভরসা করতে পারি। তারপর দেখো নাম্বার 22, চুজ দ্য কারেক্ট প্রভাব, কারেক্ট প্রভাব আমাদের চুজ করতে হবে। A journey of 1000 miles begins with multiple steps, option 2. A journey of 1000 miles begins with a single step, option 3. A journey of 10 miles begins with multiple steps, option 4. A journey of 1000 miles begins with a single step. A journey of 1000 miles, তো 100 মাইল না এখানে, এটা তো হবে না, 100 মাইল না, এটা অপশন 4, ঠিক আছে। A journey of 1000 miles begins with a single step. তারপর নাম্বার 23 দেখো, সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস, মানে যাই হোক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এক কথায় বলতে হবে। আ গ্রুপ অফ থিংস দ্যাট হ্যাভ বিন হিডেন ইন এ সিক্রেট প্লেস, তাকে আমরা কি বলবো, মানে একটা কিছু জিনিস যেটাকে সিক্রেট একটা কোনো জায়গায় লুকানো রয়েছে, সেটাকে কি বলবো, কর্টেজ। অপশন 2 ক্যাশ, এটার উচ্চারণটা কিন্তু ক্যাশে এরকম না, ক্যাশ উচ্চারণটা সিএ, মানে ক্যাশের উচ্চারণ সিএ, সিএচই বলতে ক্যাশ, ঠিক আছে। ক্লার্ক, সিএলএ কিউই ক্লার্ক। অ্যান্ড অপশন 4 হচ্ছে ডরমিটারি, ডরমিটারি বলতে কোনো শ্রমিক থাকে যেখানে, বা ছাত্রাবাস যেটাকে বলা হয়। ক্লার্ক মানে হলো, ক্লার্ক মানে ধরো কোনো ধরো ভাড়া করে কাউকে প্রশংসা করার জন্য নিয়ে আসা হয়েছে তাকে বলা হয়, ঠিক আছে। তারপরে যে কর্টেজ রয়েছে বলতে মানে মৃত মানুষকে নিয়ে যে যাত্রা করা হয় কর্টেজ, সেটাকেও বলা হয় শবযাত্রা আর কি, যেটা। সো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 ক্যাশ, ঠিক আছে। আ গ্রুপ অফ থিংস দ্যাট হ্যাভ বিন হিডেন ইন এ সিক্রেট প্লেস। তারপর নাম্বার 24, এটাকে প্রভাব আমাদের বলতে হবে কোনটা কারেক্ট। অপশন এ রয়েছে ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ ইউজেস হিজ টুলস, অপশন 2 রয়েছে ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুলস, অপশন 3 রয়েছে গুড ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুলস, অপশন 4 রয়েছে ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ ডিজাইনস হিজ টুলস। সো এটা হবে অপশন 2, আ ব্যাড ওয়ার্কম্যান অলওয়েজ ব্লেমস হিজ টুলস। একটা খারাপ যে কাজ করে সে সবসময় তার মানে কাজ খারাপ হলে তার যেটা দিয়ে কাজ করে সেটাকে দোষ দেয়, নিজের দোষ দেখে না। এটা কারেক্ট সিমিলি বলতে হবে, অ্যাজ ড্যাশ অ্যাজ আ বি, কি হবে, অ্যাজ ডসাইল, অ্যাজ ইমপেশেন্ট, অ্যাজ ক্যান্ডিড, না অ্যাজ বিজি। অবভিয়াসলি বি কি থাকে, একটা মৌমাছি সবসময় বিজি থাকে। সো এটা কিসের মতো ব্যস্ত,
অ্যাজ বি অ্যাজ আ বি, একটা মৌমাছির মতো ব্যস্ত, ডসাইল হবে না, ইমপেশেন্ট হবে না, ক্যান্ডিডও হবে না, ঠিক আছে। সো এই ছিল আজকের ক্লাস। তোমরা যারা আমাকে টেলিগ্রামে, আমার চ্যানেলে মানে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, এখানে যারা যুক্ত হতে চাও, SMARTBEING স্মার্টবিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখবে, ঠিক আছে। স্মার্টবিং ইংলিশ লিখে সার্চ করলে আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, বা ডিসক্রিপশনে লিঙ্কও দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করেও জয়েন হতে পারো। এখানে আমি MCQ কোশ্চেন এখানে মানে দিয়ে থাকি। তোমরা যেরকম পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষা স্টেট গভর্নমেন্টের বলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব মানে বিভিন্ন পরীক্ষা যেরকম ইংলিশ কোশ্চেন আসে, কুইজ দিতে পারবে এখানে। তাছাড়া বিভিন্ন এক্সাম রিলেটেড ইনফরমেশন শেয়ার করে থাকি, ঠিক আছে। তাছাড়া বিভিন্ন PDF শেয়ার করে থাকি, চাইলে ওখানে জয়েন হতে পারো টেলিগ্রাম চ্যানেলে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।